এই যে ভাই বাংলাদেশ মানুষরে মানুষ শাস্তি দেয় ঠিক আছে, তাই বলে এইভাবে আদর করে বাড়িতে ডাইকাই না কেউ শাস্তি দেয়। আরে বেটা খেলাটাই তো এইখানে, বিশ্বকাপের আগে তোদের সাথে সিরিজটা জিততে পুরা বিশ্বের আমরা একটা হুঁশিয়ারি দিলাম, এটা বিশ্বকাপটা আমাদেরই হবে। ওই প্যাচাল পাইরো না, আমগরে যেমন দুর্বল পাইছো সবাই ওরকম দুর্বল না, পারো না আমগুলাকে রান করতে আবার জিততা তুমি বিশ্বকাপ। আরে বেটা তোরা কি বুঝবি, তগ মতো দলের লগে আমি যদি রান করি তাহলে বিশ্বকাপে কোন দলের বলার আর খেলতে চাইবো না আমার বিপক্ষে, তাই তগর লগে আমি রান করতেছি না। আরে টনটন দাস নাকি ওরপে ডাক বাবা, তো আপনার বিপক্ষে বলাররা খেলতে চাইবো না কেন আমার একটু বুঝাইয়া কইবেন। আরে বেটা আমি যদি আমার আসল খেলাটা দেখাইয়া দেই তাহলে প্রত্যেকটা বলারের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাইবো, তাই আমি আমার আসল খেলাটা দেখাইতেছি না, কারণ সবারই একটা স্বপ্ন থাকে বিশ্বকাপে। স্বপ্ন তো সবারও থাকে, আপনাদের নিয়েও তো বাংলাদেশের অনেক স্বপ্ন আছে, আপনারা আবার স্বপ্নগুলারে দুঃস্বপ্ন বানাইয়া দিবেন না তো। হাল্লার পব্বের তুই কি এটা কোনো কথা কইলি? তোর কি আমার ক্লাসিক সম্পর্কে কোনো ধারণা আছে? গোষ্ঠী কিলাই তোমার ক্লাসিকের যে ক্লাসিক কোনো কামই লাগে না দল রে মাস দেওয়া সারা। খুবই কপাল খারাপ আমাদের, লিটন দাস তার সর্বোচ্চটা দিয়া চেষ্টা করছে দল রে ঠকানোর, কিন্তু তারপরও আমরা জিততে পারি নাই। লিটন দাসই একমাত্র বাংলাদেশে ভালো একজন মানুষ যাই কি না আমাদের জেতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু আমাদের কপাল বড়ই খারাপ, তবু আমরা জিততে পারলাম না। রে বেটা তোরা খালি লিটনের নাম কইলি, আমার নাম তোরা একবারও কইলি না। আমিও তো কত চেষ্টা করছি তোদেরকে জেতানোর জন্য। আসলেই তো ভাই আমরা তো বুঝলে গেছিলাম আপনিও তো কত চেষ্টা করতেছেন আমাদেরকে জেতানোর জন্য, কিন্তু আমরা পারতাছি না, কমলটা খুব খারাপ। আর দুইটা ম্যাচ বাকি আছে, দুইটা ম্যাচই তো ঘরে সুযোগ দিমু, তোরা দুইটা ম্যাচ জিতা নিস, নইলে কিন্তু আর সুযোগ দিমু না। এই যে ভাই শান্ত, পোলাপান রে উল্টা পাল্টা বুঝাইও না, তুমি খেলা পারো না এটা কও না, আর এখন তুমি কইতাছো তুমি আমার ঘরে সুযোগ দাও, ভন্ডামি বাদ দাও। আরে মিয়া আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? লিটন শান্ত খুব ভালো মনের মানুষ, ওরা আমাদের সাথে রান করে না, আমাদেরকে জেতার সুযোগ দেয়, আপনি কি দেখেন না নাকি? আরে না রে বেটা তোরা হইলি বোকা, তোরা কিছু বুঝোস না, ওরা খেলা পারে না, ওদের খেলাটা এরকম, এটা কইতাছে না, কিন্তু কইতাছে ওরা আমাগুরে সুযোগ দিচ্ছে, বোকা বুঝাইতাছে, তোরা তো বুঝোস না। তাই নি ভাই এই কাহিনী নিয়ে আপনি আমার আরো আগে কইবেন না। কি রে বেটা তো ঘরে আমি জেতার সুযোগ দিতাছি, তোরা তো আমারে নিয়ে ক্রিমিনালি বুদ্ধ শুরু করে দিলি, কামগুলা কি ভালো করতেছ? দুরুমিয়া বন্ডামি বাদ দাও, আগে খেলা শিখো তারপরে মাঠে নামো, খেলা পারো না কিছু না, উল্টা আমাগরে কও জেতার সুযোগ দিছো মিয়া। এই বিশ্বকাপে শান্ত একমাত্র ক্যাপ্টেন যে কিনা কোনো যোগ্যতা ছাড়াই ক্যাপ্টেন হয়েছে। আমার যোগ্যতা সম্পর্কে তোর কি কোনো ধারণা আছে? তুই কিন্তু জানোস আমি শান্ত, যদি হয়ে যাই অশান্ত তাহলে তরে করে দেবো তামা তামা। ও ভাই আপনি আর শান্ত যতদিন দলে আছেন বিশ্বকাপের আশা আমরা করতেই পারি, আপনারা বিশ্বকাপ নিবেন এটা পুরাই নিশ্চিত আমরা। এই তো বেটা এবারকে ঠিক আছে লাইনে আইছস, তাহলে আয় এবারকে এক কাপ চা খাইয়া যা। আরে কইতাছো চা খাইয়া যা, আর এদিকে তুমি আর লিটন মিলা জিলা দল ধারে কইরা দিতেছো সরাসরি হোগা মারা। আমি হইলাম বাংলার ভবিষ্যৎ, বাংলার 20 কোটি মানুষের ভবিষ্যৎ, তুই আমারে নিয়ে এই কথাটা কইতে পারলি? দাঁড়া বেটা ঠান্ডা মাথায় চিল করুম, আর তোরে খালি উড়াই উড়াই ছয় মারুম। পাকনামি কম কম করো, কথার বেলায় আছো কাজের বেলায় থাকো আর না থাকো, আগে জিম্বাবুয়ের লগে ভালো খেলো তারপরে আমাগো লগে খেলার স্বপ্নটাই দেখো। আরে বেটা ওগো লাগে 3টা ম্যাচে রান করে নেয় তাতে কি হয়েছে, আমার ক্লাসিক কি কোনো দিক দিয়ে কমে গেছে নাকি? আমিও তো বুঝতেছি না, 3টা ম্যাচে রান করে নেই দেখে আমার উপরে দেশবাসীর কি ভরসা কমে গেছে নাকি? এটা তো জীবনেও সম্ভব না, কারণ আমি হলাম ভবিষ্যৎ। দল ধরে যে বাস দিতে দিতে তোমরা কোন পর্যায়ে নিয়ে যাইতেছো এটা দেশবাসী ভালো করে জানে। আমরা জানি তোমরা তোমাগো দেশের মানুষরে সান্ত্বনা দেওয়ার জন্য আর প্লেয়ারদের মনোবল বাড়ানোর জন্য বারবার আমাদের সাথে সিরিজ খেলো, আর আমাদের সাথে সিরিজ খেলা আমাগরে মরা পাইয়া কোপ দিয়া তোমরা পুরা চাঙ্গা হইয়া যাও গা। বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে খেলা চাঙ্গা হইয়া কোনো লাভ নাই, জাগা মতো যদি না পারো। তাই জিম্বাবুয়ের সাথে যতই ভালো খেলো বিশ্বকাপে আইলে দেখা যাবো তোমরা আসলে কি পারো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো মজার ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো, ধন্যবাদ।